আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছে, সুস্থ নিয়ে আসলাম খুবই টেস্টি এবং সুস্বাদু 2 থেকে 3টে উপকরণ দিয়ে তৈরি করতে নেবেন এই মজার একটি চপ বলতে পারেন, পিঠে বলতে পারেন। কিভাবে বানায় সেই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেন। প্রথম লাগবে চিড়ে। আমি এখানে 1 কাপ চিড়ে নিয়েছি। এটা কিন্তু চিড়ে দিয়ে এবং পাকা কলা দিয়ে আমি বানিয়ে নেব। চিড়েটা খুব সুন্দর করে ধুয়ে কয়েক ধোয়া দেবো, যাতে এই যে লাল ডালটা, এটা কিন্তু আমি লাল চিড়ে ব্যবহার করেছি, আর আপনারা সাদা চিড়ে দিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। এটা একটু মোটা চিড়ে আর ওটা হচ্ছে একটু পাতলা চিড়ে। ধুয়ে একটু পানি রেখে আমি জাস্ট 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। এর ভিতরে কিন্তু আমার চিড়েটা একদম সেট হয়ে যাবে। অবশ্যই খুব সুন্দর করে ওয়াশ করতে হবে। দেখুন আমি কিন্তু কয়েক ফিরে কিন্তু এরকম ধোয়া দিয়ে নিলাম, যাতে লাল পানিটা একদম বের হয়ে যায়, একদম ক্লিন একটা পানি বের হয়ে আসে। একদম দেখেন সামান্য একটু পানি রেখে কিন্তু আমি ঢেকে জাস্ট 10 থেকে 15 মিনিট রেস্ট দিই। এর ভিতরে কিন্তু চিড়েটা আমার একদম ফুলে যাবে, পানিটাও শুষে নিয়ে যাবে, চিড়েটা একদম পারফেক্টলি হয়ে যাবে। ফিরে আসতেছি 10 থেকে 15 মিনিট পর। 10 থেকে 15 মিনিট দেখুন চিড়েটা পানি একদম শুষে নিয়ে কিন্তু চিড়েটা ঝরঝরা হয়ে গেছে, একদম পুরোটা সেট হয়ে। দিয়ে দিলাম একটা গুঁড়ো দুধের প্যাকেট, 10 টাকা যে গুঁড়ো দুধ সেটাই দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি। যেহেতু এখানে পাকা কলা ব্যবহার করে এই জন্য চিনিটা কম লাগবে। এখানে হয়তো আমার মিনিমাম যদি হিসেব করি 3 চামচের মতন চিনি আছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি গাছ পাকা কলা, একটু কলাটা বেশি পাকা যখন হয়ে যায় সেই কলাটাই ব্যবহার করবেন। চিড়ের সাথে খুব সুন্দর করে এটা আমি মাখিয়ে নেব। এমনভাবে মাখাবেন যে কলাটা জানি একটু ম্যাশ, যাতে এটা একটু আলাম আলাম থাকে, তাহলে কী হবে, যখন খাবেন গালে বাঁধবে, খুব সুন্দর লাগবে। এরকম খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। লাস্টে আমি ব্যবহার করব 2 চামচের মতন আটা, ব্যাস এতটুকু। 2 চামচের মতন আটা ব্যবহার করতে হবে। আটার জায়গায় আপনারা চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনাদের আমাদের সবার কাছে হাতের কাছে কিন্তু আটাটাই থাকে। জাস্ট এটা রেস্টে দেওয়ার কোনো দরকার নাই। একদম মাখিয়ে নিয়েছি, কলাগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন এখনও কিন্তু আলাম আলাম আসছে। এখন একটা ফ্রাই প্যান গরম করে নিলাম। অবশ্যই এখানে একটা দেন, এখানে কিন্তু বেশি তেল, এখানে একদম মানে বেশি তেল দিয়ে ভাজাভুজি করবেন না। এখানে সামান্য একটু, জাস্ট সামান্য একটু তেল ছিটিয়ে চারিচুতোর ফ্রাই প্যানে লেগিয়ে নেবেন। এখানে হালকা তেলে কিন্তু এই পিঠেগুলো কিন্তু ভাজতে হবে। এখন আমি হাতের পর নিয়ে এরম একটু হাতে একটু ট্যাপ ট্যাপ করে এরম সুন্দর করে আমি বসিয়ে দেবো। এক এক করে নেবো, এক এক করে বসিয়ে দেবো, ঠিক এই পদে। দেখেই বুঝতে পারতেছেন যে আমি ক্যামালে বসিয়ে দেওয়া লাগছে। একদম সহজ, এই পিঠাটা বানাইতে একদম সহজ, আর খেতে কিন্তু দুর্দান্ত নরম তুলতুলে। যারা মানে শক্ত কোনো জিনিস খেতে পারে না, একদম সফট একটা পিঠের একটা রেসিপি। আর দেখুন কত সহজে কিন্তু বানিয়ে নিতে। অবশ্যই একটু চুলে একটু হিট দিয়ে নেবেন, আস্তে আস্তে কিন্তু নেবে যাবে। এখানে হয়তো 2-3 মিনিট, এক এক পাশে 2-3 মিনিট টাইম লাগতে পারে, কিন্তু চুলের একদম লো মিডিয়ামে রাখতে হবে। যদি দেন তাহলে দ্রুত পুড়ে যাবে, ভিতরে কিন্তু এই চিড়েটা কিন্তু কুক হবে না। আর যখন আমি ভাজতেছিলাম যে খুব সুন্দর একটা কলা চিড়ে, খুব মিষ্টি একটা ঘ্রাণ বের হয়েছিল, একদম মানে অন্য রকমের। দেখুন প্রথমত তোয়াটা হয়তো আমার একটু গরম কম হয়েছে, এই জন্য একটু লেগে গিয়েছে, কিন্তু পরেটা কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। এটা কিন্তু দেখলে আমার ভাজা কিন্তু প্রায় শেষ। এমনি যখন ভাজা হয়ে যাবে দেখুন কত সুন্দর একটা কালার আসছে, আর এতটা সফট, এটা না বানাইলে আপনারা বুঝতে পারবেন না। এক এক করে আমি সবগুলো এগুলো আমি তুলে নিলাম, আর সেম পদ্ধতিতে আমি ভেজে নেব। দেখুন এরম হালকা তেল ব্যবহার করে। এখানে কিন্তু বেশি ডুবো তলে কিন্তু এইগুলো কিন্তু ভাজা যাবে না, এই পিঠেগুলো কিন্তু ডুবো তলে ভাজা যাবে না, হালকা তেলেই কিন্তু ভাজতে হবে। অবশ্যই একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ভিতর থেকে কিন্তু এটা একদম সফট উঠবে, একদম ভিতর থেকে কিন্তু একটু যেটা সেদ্ধ কুক হয়ে যাবে, এবং একদম ভিতর থেকেই কিন্তু একদম হয়ে যাবে, পারফেক্টলিভাবে কুক হবে। এজন্য হয়তো 2 মিনিট, 2.5 মিনিট, এরম 3 মিনিটও টাইম লাগতে পারে। দেখুন এরম সুন্দর একটা কালার আসার পর তখন আপনারা উল্টিয়ে দেবেন।
এক এক করে সবগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি আলহামদুলিল্লাহ। দেখি আপনারা বুঝতে পারতেছেন যে কত লোভনীয় হয়েছে, আর দেখুন কতটা সফট হয়েছে। আপনাদের একটা আমি অবশ্যই ভেঙে দেখাবো যে একদম পারফেক্টলি একটা প্রতিটা পিঠে কিন্তু একদম পারফেক্টলি হয়েছে। চিড়ে দিয়ে এবং পাকা কলা দিয়ে এত সুন্দর যে পিঠে বানায় যেটা মনে হয় কেরই জানা নাই। প্রথম মনে আপনাদের সাথে আমি শেয়ার করবো একবার হলে এই রেসিপিটা। এটা কিন্তু আমাদের বাসায় কিন্তু সবসময় কলা থাকে, কলা আমাদের খেতেও ভালো লাগে না, তারপরে হয়তো কত সময় পেকে যায় বেশি, সেই কলাগুলো ফেলে না দিয়ে আমার মতন এই পিঠের রেসিপিটা বানিয়ে নিন, সবাই খেয়ে ফেলবে আলহামদুলিল্লাহ।